আমাদের এক্সপিরিয়েন্স রাস্তাতেই শেয়ার করা শুরু হয়ে গেছে, বিকজ এখানে কিছু রয়েছে ফরেন টুরিস্ট এক্সপিরিয়েন্স। আমাকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে পেয়ে তোমার কিরকম এক্সপিরিয়েন্স হলো? খুবই সারপ্রাইজিং ছিল বিষয়টা, কারণ হচ্ছে যে এর আগে তো কখনো তোমার সেরকমভাবে এক্সপিরিয়েন্স ছিল না রাইডের অ্যাজ এ পিলিয়ন। তো খুব বড় জোর কোথায় কোলাঘাট গেছো, বা যখন আমরা নর্থ বেঙ্গল থাকতাম সেই সময় নর্থ বেঙ্গলে টুকটাক হতো 50 কিলোমিটার 60 কিলোমিটার 100 কিলোমিটার ম্যাক্সিমাম রাইড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার লাস্ট ব্লগে কিন্তু তোমাদের আমি পুরোটাই দেখিয়েছিলাম কিভাবে কলকাতা টু বেনারস, আর বেনারস থেকে পরের দিন প্রয়াগ গেছিলাম। ভীষণ ভালো, একেবারে অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই রিলেট করতে পেরেছো যে কলকাতার থেকে প্রয়াগ পৌঁছানো ইট ওয়াজ নট অ্যাট অল ইজি। তো এনিওয়েজ, আমার ব্লগটা আমি শেষ করেছিলাম লাস্ট ব্লগে যে কিভাবে কুম্ভ মেলায় আমরা বাইক করে গেছিলাম। প্রয়াগে পুরো সিটির মধ্যে দিয়ে কিন্তু আমরা সঙ্গম নোজ মানে যেখানে মেন ঘাটটা সেখানে পৌঁছেছিলাম। তো আমরা ছিলাম জুসি থেকে সেদিন সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম একেবারেই মেলার উদ্দেশ্যে। আর পুরো মেলাটাই বাইকে এরকমভাবে প্রত্যেকটা শিবির পাল্লে ঘুরেছিলাম। বুঝতেই পারছো 50 থেকে 60 কিলোমিটার ব্যাপী যে পুরো মেলাটা, সেটা কখনোই হেঁটে দেখা পসিবল ছিল না আমাদের পক্ষে। আমাদের কেন, কারোর পক্ষেই না। প্রত্যেকেই যেটা শুনছি বেশিরভাগই সবাই স্নান করেছে আর পরের দিনই হয়তো চলে এসছে, বাট না, আমাদের কিন্তু পুরো একটা দিন একটা সপ্তাহ সমান ছিল। কারণ যেদিন জুসি থেকে আমরা পৌঁছেছিলাম সকালবেলা স্নান টান করে কিন্তু খুব ভালো করে পুজো টুজো দিয়ে কিন্তু আমরা হোটেলে গেছিলাম। আর সন্ধেবেলার থেকে শুরু হয়ে গেছিলো এরকমভাবে আমাদের বাইকে করে মেলা প্রাঙ্গণ পুরো ভিজিট করা। এরকম কোনো শিবির নেই, এরকম কোনো আখাড়া নেই যেটা আমরা বাদ দিয়েছিলাম। প্রত্যেকটাই মোটামুটি ঘুরে দেখেছিলাম। একেবারে অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে সনাতন ধর্মের পুরো পূর্ণ যে মিলনটা, সেটার ভাইবটা, ফ্রিকোয়েন্সিটা পুরো আঁচ করতে পেরেছিলাম আমরা। আর তার মধ্যে চলে গেছিলাম শ্রী শ্রীর ক্যাম্পে, আমরা গুরুজির ওখানে চলে গেছিলাম। গুরুজি সেদিন ছিলেন, গুরুজির দর্শন পেয়েছিলাম। এর থেকে ভালো কিচ্ছু হয় না একজন শিষ্যর কাছে, যে গুরু মানে তার কাছে লিভিং গড। তো আমি গুরুজির দর্শন উইদাউট এনি প্ল্যান সেদিন পেয়েছিলাম, কারণ প্রয়াগে যেদিন পৌঁছেছিলাম তার আগের দিনে আমি দেখলাম যে উনিও প্রয়াগে পৌঁছেছেন, আর গুরুজি পার্টিকুলার পিক দিস ডেজ। সো ডেফিনেটলি ইট ওয়াজ ব্লেসিং ফর মি। আর এই যে এইখানে ছিল হচ্ছে পশুপতিনাথ থেকে আনা একটা রুদ্রাক্ষের কাউন্টার, যেখান থেকে এরকম আমি একটা রুদ্রাক্ষ পিক করেছিলাম। দুটো রুদ্রাক্ষ নিয়েছিলাম, যেটা 35 ছিল। नागवासी के गेट के सामने। अच्छा, और ये सारा जो आप यहाँ पे दे रहे हो सारा सर्टिफाइड रुद्राक्ष है ना? আমি এখন আছি সেক্টর 6-এ, একদম নাগবাসী দরজা যেটা রয়েছে দ্বার, তার একেবারে পাশে মৌনি বাবার এখানে। তো এখানে কিন্তু 5,51,00,000 রুদ্রাক্ষ দিয়ে করা হয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ। ভাবা যেতে পারে 5,51,00,000 রুদ্রাক্ষ, যেগুলো এসছে কিন্তু পশুপতিনাথ থেকে, পশুপতি মন্দির থেকে, নেপালের। আর এখানে আসলে তোমরা একটা অদ্ভুত পজিটিভ ভাইব পাবে। এর ফ্রিকোয়েন্সি লেভেলটা ঠিক বলে বোঝানো যাবে না। রুদ্রাক্ষ ইটসেলফ কাউন্টস অ্যাজ মহাদেবের অশ্রু। তো মহাদেবের যে প্রতীক, সেই দিয়ে বানানো 12টা মানে মহাদেবের লিঙ্গ। তো সেটার ভাইবটাই অন্যরকম হবে। গিয়ে যে এত একটা পজিটিভ ফিল হচ্ছিল, আর এত মানে না কঙ্কন মে মহাদেব, তো কঙ্কন মে মহাদেব ব্যাপারটা চলে এসেছিলো। মানে সেখানে ফিল করতে পারবে তুমি, ইয়েস হি ইজ দেয়ার, হি ইজ অলওয়েজ উইথ ইউ। তো এটাই হচ্ছে সনাতন ধর্মের বলতে পারো জয়, যে যখন তুমি কিছুতে বিশ্বাস করো না, তোমার আস্থা, তোমার ফেথ কখনো তোমাকে ডাউন করবে না। তো এই ভাইবটা অন্যরকম ছিল, দেখতেই পাচ্ছ, মানে একদম অন্যরকম। এখান থেকে আমরা বেরিয়ে পড়ে চলে গেছিলাম একেবারেই মৌনি বাবার আশ্রমের আমরা কাছাকাছিই ছিলাম। সেক্টর 6-এ যদি তোমরা যাও, যেহেতু এখনও প্রচুর লোক যাচ্ছে, এখনও মহাশিবরাত্রি আসছে, আমি বলবো এই জায়গাটা তোমরা কিন্তু গেলে মিস করো না। এখানে পশুপতিনাথ থেকে আনা যে লিঙ্গটা, সেখানেও পুজো হয়। তোমরা চাইলে এখানে কিন্তু দাঁড়িয়ে সেই পুজোটাও দেখতে পারো, আমরা কিন্তু দেখেছিলাম। রাত্রেবেলায় এরকম সঙ্গম ঘাটের পাশ দিয়ে যেতে গেলে মনে হচ্ছিল, বলে না তারকা শহর, মনে হচ্ছিল তারকা শহর। রিয়েলি এটা ভাষায় বর্ণনা দেওয়া যাবে না। একটা অদ্ভুত ফিলিংস, ঠান্ডা ছিল, ওয়েদারটা ভীষণ সুদিং ছিল। মানে
অফকোর্স ঠান্ডা ছিল, বাট খুব কষ্ট দেওয়া ঠান্ডাটা একেবারেই ছিল না, খুব সুদিং ছিল। আর আমরা একটু সঙ্গম নোজের দিকেই যাচ্ছিলাম, মানে তখন এসে মনে হচ্ছিল ব্যথা কোথায়, কষ্ট কোথায় না, আমাদের মনে হয় কত সময় আমাদের কাছে রয়েছে। যদিও তখন ভালোই রাত হচ্ছিল, তো আমরা চলে গেছিলাম সঙ্গম নোজের দিকে। সঙ্গম ঘাটে যাব, তো এবার বাইকটা পার্ক করব। ইউপি গভর্নমেন্টের পুলিশই আমাদের হেল্প করলো, বলো। হ্যাঁ, ওরাই হেল্প করলো, বললো যে ইউজুয়ালি বাইক ওরা এখানে রাখতে দেয় না, ওরা পার্কিংয়ে রাখতে হয়, কিন্তু ওরা বুঝতে পেরেছে আমরা বাইরে থেকে এসেছি বা কিছু, তো সেটা বুঝতে পেরেছে বলে ওরা বললো ঠিক আছে আমাদের এখানে রেখে দিন, কিন্তু ভালো করে প্রপারলি লক করে রাখবেন। তো আমি আবার বাইকটা ডাবল স্ট্যান্ড করার পরে আবার ওরা নিজেরাই আবার চেক করলো যে পড়ে যাবে না তো বাইকটা, ভালোভাবে চেক ভাবো করলো। মানে এটা কত বড় একটা হেল্প। তো এইভাবে কচ্ছপ দুয়ার পড়েছিল, যারা প্রয়াগের হয়ে কচ্ছপ দুয়ার হয়ে ঢুকবে তাদের বলে রাখি, তাদের ক্ষেত্রে কিন্তু গিয়েই একেবারে ডান দিক দিয়ে চলে যেতে হবে, প্রচুর জায়গা পাবে তোমরা। আর এত পরিষ্কার এই ঘাটটাও, আর রাত্রে হয়েছিল তাও লোকজন ভালোই ছিল। তো আমি সেখানেও গিয়ে একটু পুজোটা দিলাম, যেহেতু গঙ্গা পুজো দেওয়াটা একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। তো এখানে এসেও আমি পুজো টুজো দিয়েছিলাম, সমস্ত কিছু রিচুয়ালস যা যা মেনে, একটু নারকেল দিতে হয়, একটু চোলা চড়াতে হয়, তো সেরকম করেই দিয়েছিলাম। মনটা একেবারেই অন্যরকম হয়ে গেছিলো, ভাবছিলাম আরও কিছুক্ষণ যদি বসা যায়, কিন্তু উপায় ছিল না, কারণ অলরেডি তখন 11টা বেজে গেছিলো। তো যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছিল পুজো টুজো দিয়ে আমরা কিন্তু মানে একেবারে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। हाँ आता है थोड़ा ऐसा है तो का थोड़ा सा बस 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 ভাগ্যিস এসেছিলাম বাইকে, পুরো মেলাটা আমরা বাইকে দেখলাম, শুধু তা না এখন পুরো সঙ্গমের পাশ দিয়ে টানা বাইকে যাচ্ছি, মানে রিয়েলি এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মনে হচ্ছে এটা নিজেরই সিটি, কলকাতার মধ্যে হয়তো আছে। তো আমাদের কুম্ভ মেলার জার্নিটা এখানে এন্ড করে আমরা টুয়ার্ডস যাচ্ছি কলকাতার দিকে, মানে বাড়ির দিকে। সো বলো একটু কীরকম এক্সপিরিয়েন্স, আমাকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে পেয়ে তোমার কীরকম এক্সপিরিয়েন্স? খুবই সারপ্রাইজিং ছিল বিষয়টা, কারণ হচ্ছে যে এর আগে তো কখনো তোমার সেরকমভাবে এক্সপিরিয়েন্স ছিল না রাইডের অ্যাজ এ প্লেয়ার। তো খুব বড় জোর কোথায় কোলাঘাট গেছো, বা যখন আমরা নর্থ বেঙ্গল থাকতাম সেই সময় নর্থ বেঙ্গলে টুকটাক হতো 50 কিলোমিটার 60 কিলোমিটার 100 কিলোমিটার ম্যাক্সিমাম রাইড তুমি করেছো, কিন্তু এই যে বারাণসী অবধি আসার দিন একটানা অলমোস্ট 700 কিলোমিটার প্লাস। সব থেকে চ্যালেঞ্জিং আজকের রাইডটা, কারণ আজকের রাইডটা যেহেতু এখান থেকে আমরা স্ট্রেট ওয়ে আমরা এখান থেকে কলকাতা যাচ্ছি প্রয়াগরাজ থেকে, ইউজুয়ালি প্রয়াগরাজ থেকে 800 কিলোমিটার মতো হয়, কিন্তু আজকে ম্যাপে আমাদের 924 কিলোমিটার দেখাচ্ছে মধ্যমগ্রাম অবধি। যা হয় আমরা এখানে বাইকটা পার্ক করিয়েছে, আর এখানে কিছু আর কি যারা টুরিস্ট আর কি ছিল, ফরেন টুরিস্ট, তো তারা এসে আবার জিজ্ঞেস করছে কোথায় কি যাওয়া টাওয়া, মানে ওদের কাছেও এটা একটুখানি অবাক লাগছে যে বাইক করে আসা। ওরাও নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে ওদের এরকম টিম আছে এখানে। যিনি কথা বলছেন আমার হাজব্যান্ডের সাথে, এনার এত বয়স্ক উনি, হি ইজ 59 ইয়ার্স ওল্ড অর লাইক মোর দ্যান ইট, আমার তো মনে হচ্ছে এর থেকে একটু বেশি হবে। ওনার নাকি মানে নিজস্ব গ্রুপও আছে বাইকে। তো আমরা সেফলি রাত 2টোর মধ্যেই বাড়িতে পৌঁছে গেছিলাম, বাট তোমাদের জন্য আমি একটা হোটেলে বসে ভিডিও বানিয়েছিলাম, যেটা চাইলে স্কিপ করতেই পারো, বাট এই ভিডিওটায় টোটাল যে আমার জার্নি এক্সপিরিয়েন্স প্লাস টাইমিং এভরিথিং দেওয়া রয়েছে। হয়তো তোমাদের কাজে লাগলেও ভিডিওটা কাজে লাগতে পারে, তাই চাইলে দেখতে পারো, আবার স্কিপও করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা করা, কারণ আমি রিসেন্টলি নোটিস করলাম যে কালকের পোস্টটা দেওয়ার পর মেসেঞ্জার প্লাস মানে পার্টিকুলার ওই পোস্টে, কুম্ভ মেলার পোস্টে, অমৃত রানীর যে পোস্টটা ছিল সেটাতে তোমরা প্রচুর কমেন্ট করেছো যে কীভাবে গেলে, আর মানে কি পরিস্থিতি এখানে, কিভাবে আসা যায়। হ্যাঁ, গাড়ি এখানে রেস্ট্রিক্ট করা আছে, মানে যারা অলরেডি চলে এসছে তাদের অ্যালাউ করেছে, বাট যেহেতু রেস্ট্রিক্ট করা, কেউ তো এইভাবে মানে ভাবতে পারে না যে আমরা গাড়ি নিয়ে চলে যাব, ওখানে অ্যালাউ করে দেবে। তো সেই জন্য গাড়ি একেবারেই ছিল না রাস্তায়, বলতে গেলে একদম মানে কাছাকাছি স্টেটের কিছু গাড়ি হয়তো ছিল, আর 2-1টা এমপির গাড়ি ছিল, মানে আমরা হোল রাস্তায় 4 চাকার কথা বলছি পাইনি।
আর আমি কিসে এসেছি, আমি এসেছি বাইকে, বিকজ আমাদের প্ল্যান ছিলই হচ্ছে গাড়িতে আসবো, যেহেতু আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি ছিল, বাট 29th পর প্ল্যানটা ড্রপ করা হলো, কারণ গাড়ি তো রেস্ট্রিক্ট করা হলো টিল 6, তো সেখানে তো আসা পসিবল না। তো আরও দুজন ফ্যামিলি ছিল, কিন্তু আমাদের রুম বুক টু ক্যান এভরিথিং কিন্তু ডান ছিল, এরকম না যে এখানে এসে করেছি। মানে এন্ড অফ জানুয়ারি, মানে 22nd পর থেকেই মোটামুটি আমাদের প্ল্যানিং চলছিল যে কবে যাওয়া যায়। আর পার্টিকুলারলি 3rd of February আমি বেছেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যেহেতু বসন্ত পঞ্চমী, এটাই কলকাতার থেকে ওয়েস্ট বেঙ্গলের ভিড় অ্যাটলিস্ট কম পাবো, আর সেটাই হয়েছে। মানে আমার মনে হচ্ছে না এটা আমি কুম্ভমেলায় এসেছি, এত ফাঁকা। মানে রাস্তাঘাটের যখন ফটো দিয়েছি কিংবা আরও দেবো, দেখতে পাবে পুরোটাই ফাঁকা, কারণ মেনলি যে এত স্টেট থেকে আসছিল সেটাই তো বন্ধ না, তো রাস্তায় কারা থাকবে, লোকাল লোক তো এখানে অ্যাক্সেস করছে অটো কিংবা টোটো এগুলোতে। তো যেটা মেন বক্তব্য সেটা হলো কিভাবে আসা যায়। যদি 6 তারিখ অবধি তোমরা আসতে চাও তাহলে বাইকে আসতে পারো যারা প্রফেশনাল রাইডার, আদারওয়াইজ না, কারণ অনেকটা রাস্তা। আর মানে এমনি কিছু না, যদি প্রপার জ্যাকেটস কিংবা গিয়ার এগুলো যা যা সমস্ত থাকে অ্যাজ এ রাইডার, সেগুলো যদি না থাকে, শুধু বাইক চালাতে পারবে বলে কিন্তু এতটা রাস্তা মানে আসা পসিবল না। আর সেকেন্ডলি হচ্ছে যে আফটার 6 তো যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে, যদি গাড়িতে আসো তাহলে আমি বলবো একেবারেই ভোর ভোর বেরিয়ে যেও, কারণ শক্তিগড়ে কিন্তু ওই এরিয়াটা পুরোটাই ফগি থাকে। তো চেষ্টা করো যে একটু ভোর ভোর বেরোনো, কারণ ফগি এরিয়াটা আস্তে আস্তে কভার আপ করে তারপরে দেন তোমরা মুভ করতে পারো যে যেরকমভাবে পারো। সেকেন্ডলি হচ্ছে গাড়িতে যদি আসো, জুসিতে যদি থাকো, জুসির থেকে কিন্তু বেশি ইজি, কারণ জুসির থেকে ভেতরের গলিতেই কিন্তু সঙ্গম অবধি পৌঁছাচ্ছে। আর এখানে দুটো আছে, একটা হচ্ছে সঙ্গম নোজ আর একটা হচ্ছে মানে মেন যেটা সঙ্গম ঘাট। তো সঙ্গম ঘাটে যদি তোমরা যেতে চাও তাহলে প্রয়াগে থাকলে সুবিধা। প্রয়াগে হচ্ছে নয় ট্রেন নয় হচ্ছে এয়ারপোর্ট, বিকজ এখানে জুসির থেকে এই সাইডে বেনারস সাইডে যদি গাড়িতে আসো তাহলে কিন্তু এইখান থেকেই তোমাদের ব্লক করে দেবে গাড়ি, আর স্নানের ডেটে তো পারবেই না, কোনো ভেহিকেলসই অ্যালাউড না। মানে লাকিলি কালকে স্নানের ডেটে আমাদের বাইকটা অ্যালাউ করেছে, তাই জানি না, কারণ আমরা মেলাতেই পুরো ঘুরেছি বাইকে। নন স্নানের ডেটে যদি আসো বাইক নিয়ে কেন, গাড়ি নিয়েও আমার মনে হয় ফাঁকাই হয়তো পাবে, বাট এই টাইমটা একটু রাশ যাচ্ছে। মোটামুটি মেন্টালি প্রিপেয়ার্ড করে রাখো যে যদি স্নানের ডেটে আসো তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 15 to 20 কিলোমিটার হাঁটতে হবেই, এটা স্কিপ করা যাবে না। নন স্নানের ডেটে যদি আসো, জুসির এখানে স্টে করলে ভেতর ভেতর দিয়ে তোমরা পারবে। আর যারা ফ্লাইটে আসছো, প্রয়াগের কথা আমি প্রয়াগের ব্যাপারে অতটা বলতে পারবো না, বাট নিয়ারেস্ট যদি প্রয়াগের কাছাকাছি মানে সঙ্গম ঘাটের কাছাকাছি কোনো হোটেল থাকে তাহলে তোমাদের মানে এয়ারপোর্ট থেকে আসলে প্রয়াগের অ্যাক্সেসটা তোমরা পুরো পাবে। আর যেটা মেন এনকোয়ারি ছিল আমরা কিসে এসেছি সেটা তো বললাম, আমরা বাইকে এসেছি, আর এটা আমাদের প্রচণ্ড স্যুট করেছে, মানে এত সুবিধা হয়েছে। মানে ওই প্ল্যানটা ড্রপ হলো বলেই আমরা এইভাবে, মানে আমার মনে হচ্ছে আমি এটা নিজস্ব কোনো পাড়ার বইমেলায় ঘুরছি, বাইক নিয়ে আমরা পুরোটা মেলা, কারণ অতটা মেলা হেঁটে কভার করা মানে নেক্সট টু ইম্পসিবল, মানে একটা সেক্টরই পারবে না, মানে এতটা বড়। সেখানে আমরা এপার প্লাস ওপার পুরোটা কভার আপ করেছি, যেহেতু বাইকটা আমাদের কাছে ছিল। আর কতক্ষণ লেগেছে, আমরা রাত 2টোয় বেরিয়েছিলাম বাইকে। শক্তিগড়ে আমাদের প্রচুর টাইম লেগে গেছিলো, এত ফগই ছিল, আদারওয়াইজ এতটা লাগতো না। 2-2.5 ঘন্টা শক্তিগড়ে শুধু লেগে গেছে, আদারওয়াইজ অনেকটা তাড়াতাড়ি হতো। তো আমরা বেনারসে ফার্স্ট হল্ট করেছি, বেনারসে আমরা পৌঁছেছি হলো গিয়ে 7:30 পুরো পৌঁছেছি, মানে ধানবাদে দাঁড়িয়েছি, আসানসোলে দাঁড়িয়েছি, ঔরঙ্গাবাদে সামান্য একটু দাঁড়িয়েছি, দেন ডাইরেক্ট বেনারসে গেছি। বেনারসে পৌঁছেছি 7:30, সেখান থেকে রাতেও একটু বেরোলাম। আর বসন্ত পঞ্চমী ছিল, সারা রাত কাশিতে পুজো চলছিল, তো পুজোও দিতে পেরেছি। তারপরে সকালবেলা এখান থেকে বেরিয়েছি আমরা 8টা কি 8:30, আর জুসিতে পৌঁছেছি উইদিন 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে, একেবারে রাস্তা ফাঁকা। বাট এইটা হোপ করে এসো না যে আফটার 6 তো রাস্তা ফাঁকা পাবে, কারণ আমার মনে হচ্ছে না 4 চাকা ঢুকলে এটা এতটা ফাঁকা হওয়ার এক্সপেকটেশন করাটা ভুল। তো আমি টাইমটা কতটা লাগলো সেটাও বললাম, প্লাস আজকে আমাদের যাওয়ার দিন, আজকে অলরেডি অনেক লেট, কারণ এত টায়ার্ড ছিলাম, হাঁটাও কিছু না হলেও পড়েছে।
তো তাও অতটা না, মানে এটা আমার মনে হচ্ছে না যে আমি কুম্ভ মেলা এসেছি। আমি ফটোস দিলে কিংবা ভিডিওসটা যখন এই খুব তাড়াতাড়ি ব্লগটা আসবে দেখতে পাবে যে একেবারেই এখানে কোনো মানে ভিড় আমরা পাইনি। কারণ লোক কোথায়, লোক তো আসতে পারেনি না, এত স্টেটের লোক তো অলরেডি আটকে রয়েছে। তো সেই জন্য আমি বলছি যখন বেরোবে মনে হচ্ছে যে টাইমটা এইভাবেই নিয়ে বেরিও, যে বেনারসে আগে স্টে করো, দেন তারপরের দিন আবার জুসি হয়ে এসো। তো যারা রাস্তায় মানে এদিক দিয়ে আসছো, আমরা মির্জাপুরের ওইটা দিয়ে আসি, সাসারাম দিয়ে ঔরঙ্গাবাদ দিয়ে ঢুকেছিলাম। আর আপাতত ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আমার এদিকেও যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে ইচ্ছে শক্তি ইজ এভরিথিং। এবার কারুর মনোবল কম, কারুর বেশি, কিংবা কোনো কিছুর প্রতি অ্যাট্রাকশন, মনের চাহিদা এক একজনের তো এক এক রকম। আমার যেমন এটা মনে একটু ছিল, সেই জন্য মাইন্ডটাই আমাকে আরও স্ট্রং করেছে, আমি ফিজিক্যালি স্ট্রং হওয়ার থেকে। কারণ আমি খুব একটা বাইকে ট্রাভেল করিই না মানে কোলাঘাট যদি গেছি লাইফে একবারই বাইকে, সেটাও 2বার 3বার হল্ট করে করে, সেখানে আমি ভাবতে পারি না এখানে আমি কি করে এসে পৌঁছালাম। সো মেবি হয়তো সেটা চাইছিলাম। তো আপাতত যা যা মোটামুটি ডিটেলস আমার বলার ছিল সেটা বললাম। থ্যাংক ইউ সো